কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ধরেন সকালবেলা আপনি বাইকটি বের করেই স্টার্ট দিয়ে চলে গেলেন। এতে কি আপনার বাইকের ভালো হলো না খারাপ হলো? এটা আপনাকে আগে বুঝতে হবে। এটা কোনো সঠিক নিয়ম নয়। সকালবেলা বাসা থেকে বের হয়ে বাইককে স্টার্ট দিয়ে নরমালি চালানো উচিত না। সকালবেলা বাইকটি বের করে ১ম এ আপনি বাইকটি যদি এফআই ইঞ্জিনের হয়ে থাকে তাহলে কিক, সেলফ ২ টাও থাকতে পারে আবার শুধু সেলফও থাকতে পারে। যদি কিক থাকে তাহলে অবশ্যই আপনি কিক দিয়ে প্রথমত স্টার্ট দিবেন। আর সেলফ থাকলে নরমালি সেলফ দিয়ে স্টার্ট দিবেন। তবে কিক থাকার যদি অপশন থাকে তাহলে অবশ্যই কিক দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন সকালবেলা। আর যাদের সেলফ নেই, কিক আছে, তারা আপনারা চোখ লিভারটা টেনে ধরে তারপরে স্টার্ট দিবেন কিক দিয়ে। এরপর আপনার ন্যূনতম ৩ থেকে ৫ মিনিট আপনি ডাবল স্ট্যান্ড করে বাইকটি রেখে দিবেন। আর যাদের এফআই বাইক তাদের আর তো চোখ লিভার থাকে না, নরমালি রেখে দিবেন। কেননা এফআই বাইকে সেন্সর থাকে। যে সেন্সরগুলা আপনার ইঞ্জিনের তাপমাত্রা অনুযায়ী আপনার ইঞ্জিনের আরপিএম কে ধরে রাখে। বিশেষ করে আপনার ইঞ্জিন গরম না হওয়া পর্যন্ত ওভার আরপিএম এই কিছুক্ষণ চলতে থাকবে। এতে আতঙ্কের কিছু নেই। এফআই ইঞ্জিনগুলো সকালবেলা তাপমাত্রা অনুযায়ী ও একটু হাই আরপিএম এই চলে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এরপরে ৩ থেকে ৫ মিনিট রাখার পরে আপনি নরমালি রান করতে পারবেন এবং আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। বাইকের যে ইঞ্জিন অয়েলটা আছে, ওই ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের সমস্ত জায়গায় ছড়িয়ে যাওয়ার মতো সুযোগ করে দিতে হবে। আচ্ছা ধরেন আপনার গায়ের রক্ত যে আছে, এভাবে বাইকেরও ইঞ্জিন অয়েল হচ্ছে বাইকের রক্ত। আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই কি হুট করে দৌড় দিতে পারবেন? অবশ্যই না। আপনি উঠে একটু বসে হাত পা একটু নাড়াচাড়া করে তারপর আপনি নরমালি হাঁটার চেষ্টা বা দৌড়ানোর চেষ্টা করবেন। অন্ততপক্ষে আপনি ঘুম ভাঙার সাথে, সাথে উঠেই দৌড় দিবেন না। এটাই স্বাভাবিক। তো বাইকের ক্ষেত্রেও আপনার ইঞ্জিন অয়েলটাকে সারা ইঞ্জিনে ছড়িয়ে যাওয়ার মতো সময় দিতে হবে। ইঞ্জিনটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় আসতে হবে। তা না হলে আপনার ইঞ্জিনের নানা ধরনের সমস্যা হয়ে থাকবে। বিশেষ করে প্রথমত সমস্যা হবে আপনার পিস্টনে। পিস্টন নষ্ট হয়ে যাবে। এরপর দিনে, দিনে অন্যান্য পার্টস গুলো ক্ষয় বেড়ে যাবে। তো আপনার বাইকের ইঞ্জিনটাও অল্পতেই নষ্ট হয়ে যাবে। যার কারণে আমাদের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে অন্ততপক্ষে বাইকটা ডবল স্ট্যান্ড করে সেলফ থাকলে সেলফ, কিক থাকলে কিক দিয়ে স্টার্ট দিতে হবে। তবে যদি সেলফ, কিক দুটোই থাকে তাহলে আপনারা অবশ্যই, অবশ্যই কিক দিয়ে স্টার্ট দিবেন। এটা হচ্ছে ১ম নিয়ম। আপনার আমার ভুলের কারণে, সামান্য ভুলের কারণে বা আপনার আমার তাড়াহুড়োর কারণে বাইকটার একটা মারাত্মক ক্ষতি হচ্ছে। আপনি লাখ, লাখ টাকা দিয়ে একটা বাইক নিচ্ছেন। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আপনি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই নরমালি আমাদের কাজগুলো ঠান্ডা মাথায় সারি। কিন্তু বাইকটা বের করেই কিক দিয়ে বা সেলফ দিয়ে স্টার্ট দিয়ে চালিয়ে যাই। তাতে আপনার ইঞ্জিন অয়েল গুলো মুভিং পার্টস গুলোতে সঠিকভাবে পৌঁছায় না। যার কারণে ঘর্ষণ বৃদ্ধি পেয়ে ভিতরের ইঞ্জিন পার্টস গুলো অতি দ্রুত ক্ষয় হয়ে যায়। তাই একটু সময় নিয়ে অন্ততপক্ষে ৩ থেকে ৫ মিনিট সময় নিয়ে আপনাকে বাইকটা স্টার্ট দিতে হবে। এভাবে করে যদি আপনি আপনার বাইকটিকে রান করান তাহলে আশা করি আপনার বাইকটিকে নিয়ে কিছুদিন পর, পর বাইক মেকারের কাছে দৌড়ানো লাগবে না। অন্ততপক্ষে আপনার ইঞ্জিনটা কিছুটা হলেও ভালো থাকবে। আপনার বাইককে একটু সময় দিন তাহলে বাইকও আপনাকে সময় দেবে, আপনার অর্থও বাঁচাবে। দুটোই করবে। তো আপনি অর্থ এবং সময় দুটোই আপনার বেঁচে যাবে। কারণ আপনার মেকারের কাছে গিয়ে আপনার বাড়তি সময় দিতে হবে না। তাই আমাদের সবারই উচিত যে আমরা বাইকের সকালবেলা নরমালি রান করানোর সময় অন্ততপক্ষে বাইকটা বের করে ডবল স্ট্যান্ড দিয়ে কিছুক্ষণ ৩ থেকে ৫ মিনিট নরমালি চালু করে রেখে দিয়ে তারপর বাইকটা রান করানো।